তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আজকের দিনে দাঁড়িয়ে 2024-25 শিক্ষাবর্ষে পলিটেকনিক অ্যাডমিশনের ক্ষেত্রে অনেকেই আমাকে এটা প্রশ্ন করছে যে দাদা, আমি এই কলেজ পেয়েছি, এই কলেজটা ভালো কিনা। আমি বি কলেজ পেয়েছি, দাদা বি কলেজটা ভালো কিনা। দাদা আমি সি কলেজ পেয়েছি, যেটা আমার বাড়ির থেকে অনেক দূরে, আমি সেটাতে অ্যাডমিশান নিতে চাই না। দাদা আমি ডি কলেজ পেয়েছি, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিন্তু প্রশ্ন তোমাদের মনে রয়েছে। এবার তোমাদের মেনলি দুটো প্রশ্ন। এক, দাদা আমি যে কলেজটিতে পেয়েছি সেটা ভালো হবে তো, আর আমি যে ট্রেডটা পেয়েছি সেটা কি আমার জন্য সুইটেবল। এবং দ্বিতীয় প্রশ্ন যেটা তোমরা আমাকে করছো সেটা হচ্ছে, দাদা আমি বাড়ির থেকে দূরের কলেজ পেয়েছি, আমি কলেজটা নেব না, তাহলে কি থার্ড ফেজ কাউন্সিলিংয়ে চয়েস ফিলিং প্রসেসে যখন সেকেন্ড ফেজে আমি বসবো, থার্ড ফেজে কি আমি অন্য কলেজ পেতে পারি? তো এই প্রশ্নগুলো বেশিরভাগ স্টুডেন্টদের মনে ঘুরপাক খাচ্ছে। তো তোমাদেরই প্রশ্নের উত্তর নিয়ে চলে এলাম আজকের এই ভিডিওতে। দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত ডিপ্লোমা বা পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কলেজগুলি রয়েছে, তাদের সমস্ত কলেজ বা তুমি বলতে পারো বেশিরভাগ যে কলেজগুলি রয়েছে, তারা কিন্তু অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশান বা AICTE অ্যাপ্রুভড, এবং তার সাথে কিন্তু তারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট দ্বারা অ্যাফিলিয়েটেড কলেজ সব, ঠিক আছে। তো এবার কি হচ্ছে, এই সমস্ত কলেজের যদি মেন আমি ফ্যাকাল্টির কথা আলোচনা করি, মেন যে সিস্টেমটা সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে অ্যাপ্রুভড অ্যান্ড অ্যাফিলিয়েশন, যেটা তোমাদের দেখতে হবে কোনো কলেজে অ্যাডমিশন নেওয়ার আগে। দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমার সেখানকার ইনফ্রাস্ট্রাকচার, কোর্স কারিকুলাম, টিচিং এবং স্টুডেন্টস, এইগুলো তোমাকে দেখতে হয়। এবং 3 নাম্বারের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার প্লেসমেন্ট এবং অ্যালুমিনাই নেটওয়ার্ক। দেখো, গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে এগুলো আলাদা করে বলার থাকে না, প্রাইভেট কলেজের ক্ষেত্রে তোমাদের ভর্তি হওয়ার সময় এই জিনিসগুলো অবশ্যই কিন্তু দেখে নিতে হয়। এবার দেখো, তোমাদের মনের যে প্রশ্নটা, অর্থাৎ দাদা আমার কলেজটি ভালো হবে কি না, সেটা কিন্তু অনেক বিষয়ের উপর নির্ভর করে। দেখো, প্রত্যেকটা কলেজে একটা ট্রেড থাকে না। যেমন ধরো, আমি একদম প্রথমেই দেখি আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ যেটি রয়েছে। তো আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজটিতে মেনলি দেখো 3টে ব্রাঞ্চ রয়েছে, সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ এই কলেজে যদি আমি প্রত্যেকটা 60টা করে সিট ধরি, তাহলে টোটাল 180 জন স্টুডেন্ট কিন্তু তোমার অ্যাডমিশান নিচ্ছে 2024-25 শিক্ষাবর্ষ, 23-24 শিক্ষাবর্ষ যাই হোক না কেন। তো এই যে 180 জন স্টুডেন্ট এখানে অ্যাডমিশান নিল, তার পরবর্তীকালে ধরো এই 3টে ডিপার্টমেন্টের মধ্যে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এখানকার বেস্ট। তাহলে কি হয় বলো তো, বাকি দুটি ডিপার্টমেন্ট না ইলেকট্রিক্যালের থেকে যেহেতু সেগুলো সেরকম ইলেকট্রিক্যালের পর্যায়ে পৌঁছাতে পারেনি, সেক্ষেত্রে তুমি যদি সিভিল পাও তাহলে তুমি বলবে যে আমি ভালো ট্রেড পেলাম না। এমনটা কিন্তু নয়, সিভিলও এই কলেজের ভালো, তবুও তুমি বলবে যে আমি কিন্তু ইলেকট্রিক্যাল পেলাম না, আমি সিভিল ট্রেডে আছি। এইরকমভাবে স্টুডেন্টদের কিন্তু স্টুডেন্ট মেন্টালিটি রয়েছে যে আমি কিন্তু একটা ভালো কলেজ পেলাম না। দেখো, কলেজ কি করে, কলেজ জাস্ট আ ওয়ে, ঠিক আছে, আর কিছুই নয়। তোমার যে পড়াটা বা তোমার যে গ্রোথটা, সেটা কিন্তু সম্পূর্ণটাই তোমার উপর নির্ভর করছে। হ্যাঁ, বুঝতে পারছি, র্যাগিং ইস্যু বলছো তোমরা, তারপরে টিচিং ইস্যু বলছো, এই সমস্ত বিষয়গুলো বলছো। তো আমি বলবো বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু বিভিন্ন ধরনের যে টিউশন রয়েছে, সেই টিউশনের উপর ভরসা করেই কিন্তু থাকে। কলেজের কোর্স কারিকুলামের উপর ভরসা করা স্টুডেন্ট কিন্তু যথেষ্ট কম। এবার আসি প্লেসমেন্টের ক্ষেত্রে। দেখো, প্লেসমেন্ট হচ্ছে দুটো বিষয়ের উপর নির্ভর করে। প্লেসমেন্ট মেনলি দুই প্রকার, একটা হচ্ছে অন ক্যাম্পাস প্লেসমেন্ট, একটা হচ্ছে অফ ক্যাম্পাস প্লেসমেন্ট। অন ক্যাম্পাস প্লেসমেন্টে তোমাদের যে কলেজ ক্যাম্পাস আছে সেখানে কিন্তু বাইরে থেকে কোম্পানি আসবে এবং তোমাদের হায়ারিং করবে, যেটা কিন্তু অনেক কলেজে হয়। আবার অনেক কলেজে অন ক্যাম্পাস প্লেসমেন্টের রেট কিন্তু খুব কম। আর অফ ক্যাম্পাস হচ্ছে তুমি বাইরে কোনো কোম্পানিতে গিয়ে ইন্টারভিউ দিলে, তোমার সিভি জমা দিলে, তুমি সিলেক্ট হলে, সেটাকে বলা হয় অফ ক্যাম্পাস প্লেসমেন্ট। অর্থাৎ প্লেসমেন্ট দুই প্রকার, একটা হচ্ছে অন ক্যাম্পাস প্লেসমেন্ট, একটা হচ্ছে অফ ক্যাম্পাস প্লেসমেন্ট। এবার এর উপর নির্ভর করে তোমরা কলেজ বিবেচনা করো যে যে কলেজে অন ক্যাম্পাস প্লেসমেন্টটা বেশি, সেই কলেজের কিন্তু প্লেসমেন্ট রেশিও বেশি।
এবার ধরো একটা কলেজে 3টে ট্রেড আছে, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সেখানে প্রতি বছর স্টুডেন্ট বেরোচ্ছে 180 জন। অন্যদিকে আরও একটি কলেজ আছে যেখানে 6টা ট্রেড আছে এবং সেখান থেকে ধরো 60 করে বেরোলে 360 জন। অর্থাৎ এখানে কিন্তু ডিফারেন্সটা তৈরি হয় অ্যালুমিনাই নেটওয়ার্কের ক্ষেত্রে। যেহেতু 360টা স্টুডেন্ট বেরিয়েছে একটা কলেজ থেকে এবং আরেকটা কলেজ থেকে বেরোলো 180 জন স্টুডেন্ট, তার মানে 360টা স্টুডেন্ট যদি লাস্ট 6 বছর ধরে কলেজটি চলছে, তাহলে তোমরা বুঝতেই পারছো তোমাদের কিন্তু যথেষ্ট পরিমাণ স্টুডেন্ট বেরিয়েছে। আর যেখানে তোমার 180 স্টুডেন্ট, তাদের যদি 6 বছর থাকে তাহলে সেখান থেকে একটা স্টুডেন্ট বেরিয়েছে। তার মানে অ্যালুমিনাই নেটওয়ার্কটা যা 360 তার বেশি, তার মানে তার জব পাওয়ার প্রবাবিলিটিও বেশি, ইত্যাদি বিষয়গুলো কিন্তু এক্ষেত্রে ভ্যারি করে। এবার নেক্সট বিষয়টায় আসি, যেটা হচ্ছে দাদা আমি বাড়ির থেকে অনেক দূরের প্রায় 200-300 কিলোমিটার দূরের কলেজ পেয়েছি, আমি কি ওই কলেজে অ্যাডমিশান নেব, না আমি অ্যাডমিশান না নিয়ে সেকেন্ড স্লট অফ চয়েস ফিলিং আছে সেটাতে বসবো? তো আমি বলবো দেখো, স্টেট কাউন্সিল যেহেতু অফিসিয়াল আপডেট তোমাদের দিয়ে দিয়েছে যে যারা অ্যালটমেন্ট পেয়েছিলে কিন্তু কলেজে অ্যাডমিশান নাওনি, তারা কিন্তু অবশ্যই এই যে সেকেন্ড ফেজ চয়েস ফিলিং প্রসেস আছে সেটাতে বসতে পারবে, কোনো রকম কোনো অসুবিধা তাদের ক্ষেত্রে হবে না। সেক্ষেত্রে তোমার যদি নিজের উপর কনফিডেন্স থাকে অবশ্যই কিন্তু তোমরা এই সুযোগটিকে হাতছাড়া করো না, তোমরা কিন্তু আবার চয়েস ফিলিং প্রসেসে বসো। যদি তোমার র্যাঙ্ক কম থাকে সেক্ষেত্রে তো তোমার কলেজ পাওয়ার প্রবাবিলিটি বাড়বেই। তাছাড়া ডিস্ট্রিক্ট কোটা, আগেও তোমাদের আমি বললাম যে ডিস্ট্রিক্ট কোটায় প্রায় 50% অফ দ্য সিট রিজার্ভ থাকছে। তোমাদের যে স্কুলিং ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টেই তোমাদের যদি হোম ডিস্ট্রিক্ট হয় সেক্ষেত্রে কিন্তু তোমার প্রবাবিলিটি অনেক বেড়ে যাবে একটা ভালো কলেজ পাওয়ার। ওকে, ভালো তোমার গভর্নমেন্ট কলেজ পাওয়ার। তো দেখো নেক্সট আমাদের আসি যে কোন কলেজটি ভালো এবং কোন কলেজটি খারাপ। দেখো কোনো কলেজই খারাপ নয়, কলেজের সার্কামফারেন্সের উপর সব কিছু নির্ভর করে। ওকে, তোমাদের তার ইনফ্রাস্ট্রাকচার, ডিটেলস ইত্যাদির উপর নির্ভর করে। আমরা যে টপ টেন কলেজ বলি, যেমন ধরো এপিসি রয় পলিটেকনিক আসতে পারে, তার মধ্যে সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক, বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি, তোমার নর্থ ক্যালকাটা পলিটেকনিক, বা তোমার রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলঘড়িয়া, বা তোমাদের কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, এমবিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি, তারপর তোমার মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজি, এই যে মালদা পলিটেকনিক, এই যে আমরা বলি টপ 10 কিন্তু অনেক কিছুর উপর নির্ভর করে তারপর তৈরি হয়। গ্রেট ক্যাম্পাস লাইফ হতে পারে, সেটা কিন্তু তোমার বেস্ট এনভায়রনমেন্ট হতে পারে, বেস্ট টিচিং ফ্যাকাল্টি হতে পারে, বা বেস্ট তোমার প্লেসমেন্ট রেশিও হতে পারে। তো এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে তৈরি হয়। দেখো তোমার র্যাঙ্ক হয়েছে 30,000, এক্ষেত্রে তোমার 30,000 বা 40,000, এক্ষেত্রে তোমার কাছে যে কোনো কলেজ পেলেই কিন্তু তোমার কাছে বিরাট ব্যাপার। সেক্ষেত্রে তোমার এপিসি রয় পলিটেকনিকের দরকার নেই। ওকে, যদি তুমি ভালো রেজাল্ট করতে পারো ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে, সেক্ষেত্রেও তোমার কাছে একটা সুযোগ থাকবে তোমাদের কিন্তু কলেজ ট্রান্সফার করার। তো সেক্ষেত্রে একদম এইসব বিষয় নিয়ে তোমরা ঘাবড়াবে না, এবং প্রত্যেকটা কলেজ ভালো এটা কিন্তু জেনে রাখো, প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। তো এই ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আশা করি তোমরা প্রত্যেকে তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো। ধন্যবাদ।